ঠাকুরগাঁয়ে আসতেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেটি ঘিরেই ঠাকুরগাঁয়ে যে জেলা স্কুল বড় মাঠ আছে সেখানে স্টেজ সাজা এবং মঞ্চ সাজার যে তোড়জোড় সেটি চলতেছে। তিনি দীর্ঘ 23 বছর পর এই ঠাকুরগাঁও মাটিতে আবারও আসতেছেন। তিনি দীর্ঘ সময় বাইরে থাকার পরে দেশে আসার পরে বাংলাদেশের যে বিএনপির যে প্রধান, তিনি সেই প্রধান নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তিনি আবার ঠাকুরগাঁয়ে আসতেছে এবং বিএনপির মহাসচিব যিনি দীর্ঘ 17 বছর সেই দলটিকে আঁকড়ে ধরে রেখেছিলেন, সেই তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনে সেই নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ এবং ভোটারদের কাছে তিনি কিছু বলবেন, কিছু দাবি রাখবেন, তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁয় বড় মাঠে, যেটি বড় মাঠ আছে সেই বড় মাঠে তিনি আসবেন এবং বক্তব্য দিবেন কালকে। সেই উপলক্ষেই তাদের যে নেতাকর্মী আছে তারা দৌড়ঝোঁপ শুরু করেছে এবং মাঠের যে প্রস্তুতি, স্টেজ থেকে শুরু করে মাইক এবং প্রত্যেকটা জিনিস তারা দেখতেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাঠে যে পানি দেওয়া সেটি শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে কয়েক লাখ লোক এখানে জমায়েত হবে তারেক রহমানকে আসা ঘিরে উপলক্ষে, এবং তিনি তার কাছে কিছু চাইতে হবে না, তিনি বুঝেন উত্তরের জনপদে মানুষের জন্য কি লাগবে। কারণ উত্তরের জনপদ থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি থেকে ঠাকুরগাঁও 1 আসনের নমিনেশন পেয়েছেন এবং তিনি ইতিমধ্যেই অনেক কিছুই বলেছেন, তারই ধারাবাহিকতায় এখানকার যে সাধারণ মানুষ আছে তারা অপেক্ষায় আছে এবং ভোটার যারা আছে এবং সমর্থক যারা আছে তারা অপেক্ষায় আছে যে তিনি কি বলেন এবং তাদের চাওয়ার সাথে মিলে যায় কিনা। এই ছিল ঠাকুরগাঁও থেকে তারেক রহমান আশা ঘিরে সর্বশেষ প্রস্তুতি। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।